পুষ্টিগুণে ভরপুর সজনে শাক একবার এইভাবে বানিয়ে দেখুন। এতটাই মজার হবে খেতে যে এক থালা গরম গরম ভাত শুধু এই শাক দিয়েই খাওয়া হয়ে যাবে। তো চলুন তাহলে আজকের এই সজনে শাকের রেসিপিটি দেখে নেওয়া যাক, আর ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে আমি সজনে শাকের রেসিপিটা বানাচ্ছি। তো আসসালামু আলাইকুম, আশার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি। তো দেখুন এখানে আমি বেশ কিছু সজনে শাক নিয়ে নিয়েছি রান্নার জন্য। তো শাকগুলোকে প্রথমেই আমি দেখুন বেছে নিচ্ছি। আর সজনে শাক তো আমরা কম বেশি সকলেই বেছে নিতে পারি। তো আমি আমার মতো করে এইভাবে করে শাকগুলোকে আমি বেছে নিচ্ছি। এইভাবে করে আপনারাও বেছে নেবেন। আর শাকগুলোকে সব আমি বেছে নেওয়ার পর যতটা শাক আমার লাগবে ততটা শাক আমি বেছে নেব, তারপর আমি ফিরে আসছি। শাকগুলোকে দেখুন বেশ ভালো করে আমি বেছে পরিষ্কার করে নিয়েছি, আর বেশ ভালোভাবে 4-5 বার পানি পাল্টিয়ে বেশ ভালো করে শাকগুলোকে ধুয়ে নিয়েছি। আর যতটা পরিমাণ আমার শাক লাগবে ততটা শাক আমি ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি। আপনারা যে পরিমাণ রান্না করবেন সেই পরিমাণে শাকটা নিয়ে নেবেন। আর এখানে আমি নিয়েছি দেখুন একটা আলুটাকে এরকম লম্বা করে আমি কেটে নিয়েছি। আলুটাকে দেখুন খুব পাতলা করে কাটিনি, আবার খুব মোটা করেও কাটিনি, মাঝারিভাবে আলুটাকে আমি কেটে নিয়েছি যাতে রান্নার পর আলুটা গলে না যায়। তার জন্য ঠিক এইভাবে করে আলুটাকে আমি কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি 8-10 কোয়া রসুনটাকে ছিলে আমি থেতো করে নিয়েছি। আর এখানে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা ঝালের জন্য। আর কাঁচা লঙ্কাগুলোকে দেখুন আমি মাঝ বরাবর এভাবে লঙ্কাগুলোকে চিড়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে দেখুন এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এই কটা উপকরণ আমার আজকে রান্নার জন্য লাগছে। তারপর আমি দেখুন গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ গ্লাস পানি। খুব বেশি পানি লাগবে না, অল্প পানিতেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। আর দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি খাবার সোডা। এতে করে শাকটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর নরমও হয়ে যাবে। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে পানিটাকে বেশ ভালো করে গরম করে নেব। পানিটা বেশ ভালো করে গরম করে নিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি দেখুন সজনে শাকগুলো। শাকগুলো দেওয়ার পর আমি বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব পানির সঙ্গে, যাতে ভালোভাবে সবগুলো শাক সেদ্ধ হয়। আর শাকগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, যেহেতু খাবার সোডা ব্যবহার করেছি। এইভাবে একটু খাবার সোডা সজনে শাকে দিলে শাকটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয় আর তাড়াতাড়ি নরমও হয়ে যায়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো আমি যখনই সজনে শাক রান্না করি এইভাবে একটু খাবার সোডা দিয়ে শাকটাকে সেদ্ধ করে নিই। তো শাকটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। 4 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে শাকটাকে রান্না করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর শাকের মধ্যে দেখুন পানিটা অনেকটাই কমে গেছে। খুব বেশি আমি পানি ব্যবহার করিনি, শাকটা সেদ্ধর জন্য অল্প পানি দিয়েছিলাম। আর শাকের মধ্যে হালকা গা মাখো পানিটা আছে। এখন আমি একটু নাড়াচাড়া করে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন শাকগুলো কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। দেখুন খুব সুন্দরভাবে শাকগুলো নরম হয়ে গেছে, যেহেতু খাবার সোডা দিয়েছিলাম তার জন্য সেদ্ধ হতে খুব বেশি সময় লাগেনি, অল্প সময়ে বেশ ভালোভাবে শাকটা সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি শাকের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এতে করে শাকটা খেতে ভালো লাগবে, হালকা মিষ্টি মিষ্টি ভাব আসবে। যেহেতু সজনে শাক একটু কষা কষা ভাব থাকে তার জন্য আমি হালকা চিনি ব্যবহার করেছি। আর চিনিটা যারা খেতে পছন্দ করেন না তারা কিন্তু চিনি ছাড়াও রান্নাটা করে নিতে পারবেন। আমি আবারও একটু 2-1 মিনিটের মতো দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে চিনিটা বেশ ভালোভাবে গলে শাকের সঙ্গে মিশে যায়। আর শাকের মধ্যে যে গা মাখো পানিটা আছে সেটাও যাতে শুকনো শুকনো হয়ে যায়। তো 2-1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিলে শাকটা কিন্তু আমার বেশ ভালোভাবে শুকনো শুকনো হয়ে যাবে। তো দেখুন শাকটাকে আমি একটু নাড়াচাড়া করে নেওয়ার পর শাকটা কিন্তু বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এখন আমি শাকটাকে কড়াই থেকে নামিয়ে নেবো। দিয়ে কড়াইটাকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আমি ফিরে আসছি। কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবারও আমি গ্যাস অন করে বসিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আর অবশ্যই সর্ষের তেলে রান্নাটা করবেন, তাহলে দেখবেন রান্নার টেস্টটা খুব বেশি ভালো হবে। তো তেলটাকে এখন কড়াইয়ের মধ্যে আমি খুন্তি দিয়ে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে বেশ ভালো করে তেলটাকে গরম করে নেব। তেলটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে নিলাম, দিয়ে ভালো করে গরম করে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলু দেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো নুন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। 2 মিনিটের মতো আমি আলুটাকে নাড়াচাড়া করে নেব।
আর আলুটাকে অবশ্যই রান্নার আগে একটু এইভাবে করে ভেজে নেবেন, তাহলে দেখবেন খেতে খুব বেশি ভালো লাগবে রান্নাটা। তো অবশ্যই আলুটাকে এভাবে করে ভেজে নেবেন। আমি আলুটাকে একটু দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি 2 মিনিটের মতো। আলুটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে আলুটাকে 4 থেকে 5 মিনিটের মতো হতে দেব। ঢাকা চাপা দিয়ে আলুটাকে ভেজে নিলে আলুটা বেশ ভালোভাবে সেদ্ধ হবে আর ভাজাও হয়ে যাবে। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি, দিয়ে আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। আর আলুর মধ্যে দেখুন সুন্দর একটা কালার চলে এসছে 5 মিনিট ভেজে নেওয়ার পর ঢাকনা দিয়ে। আর আলুটাও কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন আলুটা কিভাবে সেদ্ধ হয়েছে। তো দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন প্রত্যেকটা আলু বেশ ভালোভাবে সেদ্ধ হয়েছে। এইভাবে করে আলুটাকে অবশ্যই রান্নার আগে ভেজে নেবেন, তাহলে খেতে খুব বেশি ভালো লাগবে। আলুটা আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটাকে একটা থালার মধ্যে একে একে করে তুলে নেব। আর এই রান্নাটাই আমি একটা আলু ব্যবহার করেছি। যারা আলু খেতে পছন্দ করে না তারা কিন্তু আলু ছাড়াও রান্নাটা করে নিতে পারবেন। আলুগুলো তুলে নেওয়ার পর আর কিন্তু আমি কড়াইয়ে তেল দিচ্ছি না, যে তেলটা আছে এই তেলের মধ্যে আমার রান্নাটা হয়ে যাবে। এখন এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচে 1 চামচ গোটা কাঁচা জিরে, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ফোড়নটাকে বেশ ভালো করে ভেজে নেব। আর এখানে আমি গোটা কাঁচা জিরের ফোড়ন দিয়েছি, আপনারা চাইলে এখানে কালো জিরেরও ফোড়ন দিতে পারেন। কালো জিরের ফোড়ন দিলেও বেশ ভালো লাগে খেতে। আর এই জিরেটাও খেতে মন্দ লাগবে না, এই জিরেটাও দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো আমি গোটা কাঁচা জিরেরই ফোড়নটা দিয়েছি, দিয়ে ফোড়নটাকে দেখুন নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়নটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি, দিয়ে আবারও নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি বেশ ভালো করে ভেজে নেব। আর পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যত ভালোভাবে লাল লাল করে ভেজে নেবেন খেতে কিন্তু ততই ভালো লাগবে। তো পেঁয়াজটাকে দেখুন আমি একদম একটু হাতে সময় নিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন পেঁয়াজের মধ্যে সুন্দর একটা কালার চলে এসছে। বেশ ভালো করে আমি পেঁয়াজটাকে দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। পেঁয়াজটাকে দেখুন বেশ ভালো করে ভেজে নিলাম। এখন আমি এরপর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে কাঁচা লঙ্কাটা আমি চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা 3টে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন। দিয়ে আবার আমি নাড়াচাড়া করে 2-1 মিনিটের মতো ভেজে নেব। আর এখানে কিন্তু আমি আর গুঁড়ো মশলা ঝালের জন্য ব্যবহার করছি না, যেহেতু এখানে আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি। আর অন্য কোনো মশলাও এখানে ব্যবহার করব না, যেহেতু সাধারণ একটা রান্না। আর এই রান্নাটা সাধারণ রান্না হলেও খেতে কিন্তু অনেক মজার হয়, গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো রসুন আর লঙ্কাটাকে আমি আবারও একটু পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। লঙ্কা আর রসুন আবারও বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নিলাম। বেশ ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা সজনে শাক। শাকগুলো দেওয়ার পর আমি আবারও নাড়াচাড়া করে নেব। 1 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে নেব পেঁয়াজের সঙ্গে শাকটাকে। আর এইভাবে অবশ্যই একবার সজনে শাকের এই নতুন ধরনের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু অনেক মজার হয়, শুধু এই শাক দিয়েই কিন্তু এক থালা গরম গরম ভাত খেয়ে নিতে পারবেন, এতটাই মজার হয় এই শাক রান্নার রেসিপিটা। আর পুষ্টিগুণও কিন্তু ভরপুর, সজনে শাকের মধ্যে কিন্তু অনেক পুষ্টিগুণও আছে। তো 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো, দিয়ে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। খুব বেশিক্ষণ আর নাড়াচাড়া করব না, ওই 2 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে নেব, তাহলেই হয়ে যাবে। যেহেতু শাকটা আগে থেকে সেদ্ধ করা আছে আর আলুটাও কিন্তু ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে, তার জন্য আর খুব বেশি রান্না করার প্রয়োজন নেই। 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। তো নাড়াচাড়া করে নিয়ে এখন আমি এর মধ্যে নুনটা একটু চেক করে দেখে নেব। যেহেতু নুন আমি শাক সিদ্ধ করার সময় দিয়েছিলাম আর আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, তার জন্য নুনটা একটু বুঝেই দিতে হবে। এই পর্যায়ে অবশ্যই নুনটা চেক করে তারপর দেবেন। তো নুনটা কম হওয়ার জন্য আমি আরও একটু নুন দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর খুব বেশি আর রান্না করব না, একটু নাড়াচাড়া করে বেশ ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব, তাহলেই কিন্তু আমার শাক রান্নার রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। তো আমি একটু বেশ ভালো করে ঝুড়ো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিয়ে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি।
ঝুরঝুরে করে শাকটা ভেজে নেওয়ার পর তারপর দেখুন একটা থালার মধ্যে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর মাশাআল্লাহ দেখুন শাক রান্নাটা কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু অনেক মজার হয়। তো অবশ্যই একবার এইভাবে রান্নাটা করে দেখতে পারেন। আর কেমন লেগেছে আজকের এই সজনে শাকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।